মাছের স্বাদ শুধু মাছের কারণেই নয়, একটা ভালো মশলা মাছের স্বাদকে দেয় এক নতুন মাত্রা, যেটা শুধু জিভে নয়, রয়ে যায় মনেও। রান্না শুধু খাবার তৈরির নাম নয়, এটি একটি অনুভূতি। আজ আমি আপনাদের দেখাবো এমন একটি মাছের মশলা যা মাছের প্রত্যেকটি কোণে ঢুকে গিয়ে বানিয়ে তোলে এক অবিশ্বাস্য স্বাদের গল্প, যার প্রতিটি কামড়ে যেন বাজে এক টোকা পুরনো দিনের সুর। আজ আপনারা থাকুন আমার সঙ্গে, দেখি কিভাবে একটি সাধারণ মশলা শুধু রান্না নয়, হয়ে ওঠে একটি স্মৃতি, একটি স্বাদ, একটি অনুভব। প্রথমেই আমরা নিয়ে নেব একটি প্যান। এই প্যানে আমরা দিয়ে দিব চাল 1 টেবিল চামচ। এই মশলা বানানোর সময় আমি খুবই সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি উপাদান ব্যবহার করেছি, একটু চাল। চালের এই ব্যবহারটা খুবই পুরনো একটা রান্নার কৌশল, যেটা অনেকেই ভুলে গেছেন। এর একটা জাদুকরি দিক আছে। চাল ভাজা হলে হালকা একটা বাদামি ঘ্রাণ ছড়ায়, যেটা মাছের স্বাদে বাড়তি একটা বাংলার স্বাদ এনে দেয় এবং কিছুটা মশলার ঘনত্ব বাড়িয়ে দেয়। চালগুলো মিডিয়াম হিটে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার চলে আসলেই তুলে রাখবো একটি আলাদা পাত্রে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চালগুলো কি দারুণ একটা রং ধারণ করেছে, ঠিক যেমনটা আমরা চেয়েছি। এরপর আমরা একই প্যানে এক এক করে দিয়ে দিব মশলাগুলো। শুকনা মরিচ 10টি, তেজপাতা 2টি। তেজপাতাগুলো আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি, যেন ভাজার সময় মশলাগুলো ভালোভাবে ভাজা যায়। জিরা 4 টেবিল চামচ, ধনিয়া 2 টেবিল চামচ, গোয়ামুড়ি 1 টেবিল চামচ, কালো গোলমরিচ 1 টেবিল চামচ, রাঁধুনি 1 চা চামচ, মেথি হাফ চা চামচ, লং 5টি, লবণ 1 চা চামচ। এবার আমরা চুলার আঁচ রাখবো একদম মিডিয়াম লো হিটে আর অনবরত নেড়ে চেড়ে মশলাগুলো ভাজবো যতক্ষণ না চমৎকার একটা আরোমা বা ঘ্রাণ বের হতে শুরু করে। এই মশলার মিশ্রণে আমরা ব্যবহার করেছি রাঁধুনি। মাছ রান্নায় রাঁধুনি দিলে মশলার স্বাদ গাঢ় হয় এবং একটা ইউনিক ফ্লেভার তৈরি হয়, যেটা শুধু রাঁধুনি দিয়েই সম্ভব। কম দিতেও হবে, কিন্তু ঠিকমতো দিলে পুরো রেসিপির ঘ্রাণ আর রান্নার স্বাদে একটা আলাদা মাত্রা এনে দেয়। এবার বলি মেথির কথা। মেথির একটা আলাদা তিতকুরে মিষ্টি ফ্লেভার আছে, যেটা মাছের কাঁচা গন্ধ কাটাতে সাহায্য করে, তেমনি বাড়ে স্বাদ আর ঘ্রাণ এবং পুরো মশলার স্বাদকে ভারসাম্য দেয়। এবার আসি লবণে। মশলা ভাজার সময় লবণ ব্যবহার করলে লবণটা একটু আর্দ্রতা টেনে নেয়, ফলে মশলাগুলো সুন্দর করে ভাজা হয়, পুড়ে যায় না, আবার কাঁচা কাঁচাও থাকে না এবং মশলা গুঁড়ো হবার পর মশলার আরোমা লক করে রাখবে। ফিরে আসি মশলায়। মশলাগুলো ভাজা হয়ে গেছে কিনা তা বোঝার জন্য মশলা থেকে একটি তেজপাতা তুলে হাতে নেব। দেখব সেটি যদি হাতের ছোঁয়ায় মচমচে হয়ে ভেঙে যায়, তাহলে বুঝে নিব আমাদের মশলাটি ভাজা হয়ে গেছে। এরপর আমরা এতে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চালগুলো। একটু নেড়ে চেড়ে তারপর চুলা বন্ধ করে দিব। এরপর এই পুরো মশলাটি তুলে রাখবো একটি খোলা পাত্রে। এবার আমরা মশলাগুলো একেবারে ঠান্ডা করে নিব। এতে করে যখন মশলাগুলো গুঁড়ো করব, তখন সেটা একদম মিহি ও সুন্দরভাবে হবে। মশলাগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটি ব্লেন্ডার জারে দিয়ে মিহি করে গুঁড়ো করে নিব। এরপর সেই মশলা আবার একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নিব। এতে করে মশলার মধ্যে থাকা ভাব পুরোপুরি বের হয়ে যাবে এবং এই মশলাটি অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারবেন। এই মশলাটি আমরা প্রতি 1 কেজি মাছ রান্নায় মেজারমেন্ট স্পুন দিয়ে মেপে 2 চা চামচ পরিমাণ রান্নার শেষে ছিটিয়ে দিব। এতে করে রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যাবে আর মাছের স্বাদকে অন্য একটি মাত্রায় তুলে ধরবে। তৈরি হয়ে গেল আমাদের অসাধারণ ও সহজ মাছের মশলা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হই। কমেন্টে জানাবেন আপনাদের এই মশলাটি কেমন হয়েছে। আর হ্যাঁ, এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, যাতে তারাও এই সুস্বাদু মশলাটি উপভোগ করতে পারে। আগামী ভিডিওতে আবারও দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, রান্না করুন। ধন্যবাদ।